নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সুস্থ এবং আনন্দিত আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করি এবারে দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 18ই শ্রাবণ 1432 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 19শে শ্রাবণ 1432, ইংরাজির 4 আগস্ট 2025। আজ সোমবার। আজকের থেকে শুরু হলো আবার একটা নতুন সপ্তাহ, নতুন কর্ম সপ্তাহ। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে তিথি এখন অবধি দশমী তিথি এবং বেলা 11টা 4 মিনিট অবধি দশমী তিথি থাকবে, তারপর লাগবে একাদশী। আজকে সবচেয়ে শুভকর্ম বলতে গেলে আজকে শুভকর্ম হবে, কারণ আজ তো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার শুভারম্ভ। এই যে শনিবার, আগামী শনিবার 9 আগস্ট, এই 9 আগস্টে হবে ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা এবং শ্রীকৃষ্ণের ঝুলন পর্ব শেষ। তাই শ্রীকৃষ্ণের ঝুলন পর্ব শুরু হওয়াতে আমরা আনন্দিত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় আজকে জোয়ার আসবে ভোর 5টা 44 এবং সন্ধে 5টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 10টা বেজে 34 মিনিটে এবং রাত্রি 10টা বেজে 39 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ যিনি মহালয়া বিখ্যাত, বেতার খ্যাত তো আছেনই, মহালয়া বিখ্যাত, যার কণ্ঠে মহালয়া না শুনলে পুজো বলেই মনে হয় না, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন আজ। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। এবারে আসবো 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্মস্থান, জন্মসময় নিয়ে নয়। তবে তার আগে বলবো, একটু জ্যোতিষশিক্ষার আসলে যে অনুষ্ঠানগুলো আমরা করি তার তো ওইখানে আমরা বিশদভাবে আলোচনা করি, কিন্তু এইখানে আমরা টিপস দিয়ে থাকি। কী সেই টিপস? আজকের টিপসটা কি? আজকের টিপস হলো, আপনি কি করে জানবেন একটা লোকের কি গুণ। ধরুন তিনি না বলতে পারছেন তার ডেট অফ বার্থ, না বলতে পারছেন বার্থ টাইম, না বলতে পারছেন বার্থ প্লেস, তাহলে আপনি কি করে বলবেন তার কি গুণ? এই যে আঙুলগুলো দেখছেন, এই আঙুল দেখে আপনাকে বিচার করতে হবে যে তার কি গুণ। যদি অনামিকা মধ্যমার যে করটা আছে, এই যে করটা মধ্যমার কর তার নিচে থাকে, অনামিকা যদি মধ্যমার করের নিচে থাকে তাহলে কি গণ? নরগণ। মানে কর বরাবর যদি থাকে, নিচে বলতে কর বরাবর যদি থাকে, করের উপর যদি থাকে দেবাড়িগণ। আর যদি পুরো প্রায় এই আঙুলটা প্রায় সমান সমান, কিন্তু এই যেরকম এটা সমান সমান একটু কম বেশি আছে, তাহলে কী হবে? দেবগণ। এই হলো বিচার। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতজাতিকারা আজকে রেসপন্সিবিলিটি বাড়বে, অফিসে প্রমোশন হবে বা ব্যবসায় উন্নতি হবে। যে ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্রে তাদের উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বিশ্বরাশির জাতকদের বলবো, আজকে কিন্তু খুব গলার সমস্যায় ভুগতে হবে,
তাই বৃষরাশির জাতকদের বলবো একটু সাবধানে থাকাই ভালো। শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন, ডাক্তারের সুপরামর্শ নিন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে সামাজিক ক্ষেত্রে অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আজকে সামাজিক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা করে সেই সব সমস্যার সমাধান করুন, শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ আজ যেমন আপনার গলায় টনসিলের ব্যথা হতে পারে অথবা মাথার যন্ত্রণায় ভুগতে পারেন। কর্কট রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কারণ আজকে অপযশ, অপদস্থ, অপমান সব হওয়ার যোগ আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে দিনের প্রথম ভাগ খুব সাবধানে কাটাতে হবে, খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, নচেত আপনি আপনার বিপদ টেনে আনবেন। শরীরও খুব একটা আজ ভালো যাবে বলে মনে হয় না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে আনন্দে, খুশিতে, বিলাসিতায় দিন কাটবে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে নিজের যে কমিউনিটি, সেই কমিউনিটির এগেনস্টে আপনি যদি কিছু বলেন তাই সেই নিয়ে অশান্তি হবে, অর্থাৎ জাতিবিরোধ সমস্যা হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে পেটের সমস্যায় ভুগতে পারেন, সাথে সাথে বলবো অর্থ সঞ্চয়ও কম হবে এবং আর্থিক সমস্যা হতে পারে। ধনুরাশি জাতকদের বলবো আজকে কোনো সুখবর পেতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশি জাতকদের বলবো যারা কলার সাথে যুক্ত, অর্থাৎ নাচ, গান, আবৃত্তি, নাটক এইসব সাথে যুক্ত, তারা একটু সাবধান হয় ভালো, কারণ আজকে তাদের অপযশ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে। কুম্ভ রাশি জাতকদের বলবো তারা আজকে কোনো ভালো দামি কিছু কিনতে পারেন এবং যেটা তার সম্পদ হিসেবে থাকবে, শরীর ও স্বাস্থ্য ভালো যাবে। আর শেষ রাশি মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু মিশ্র ফল পাবেন, শরীরও খুব একটা সাথ দেবে বলে মনে হয় না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে প্রতিদিনকার মতো আজও আমি বলবো যে আপনারা এখনও যারা জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দেননি, যোগদান দিন, জ্যোতিষশিক্ষায় আসুন এবং আপনারা কি জানতে চান কমেন্টস বক্স বা হোয়াটসঅ্যাপে লিখে জানান, আমি আপনাদের উত্তর দেব। তাই দেরি না করে চটপট জ্যোতিষশিক্ষা আসরে চলে আসুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের অভিমত জানান। শেষ করার আগে বলি তাই মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।